এই যে দেখো না বলে বাচ্চারে বুকে নিয়ে সামনে বাবাই কান্দে, এই ছেলেটারে কি তুমি মানুষের মতো মানুষ বানাইতে পারো না গো আল্লাহ? দিবেন আপনার জীবনে দেন নাই। রেডি? আমি যদি আমার পরিচয় দেই কানে কানে দিতে হবে। ইসুফ আলাইহিস সালাম কাছে আসেন, উপরে আসেন, আমার গোটা জিন্দেগি আপনারে দিয়ে দিন, আপনার ঋণ শোধ হবে না। দেখি না আপনি কে? বলে আমি এখানে বসলাম, আপনার কাজ শেষ করেন, পরে আপনার সাথে আমার কথা হবে। 14 বছরের পোলা, 12.5 বছরের পোলা বা ইখতিলাফ 12.5 অথবা 14 বছরের যুবক পাশে বসে আছে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। ইসুফ আলাইহিস সালাম কাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন এখন বলো ভাই। আল্লাহর পয়গম্বর আমি আপনার সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আপনাকে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো এই মিশরে কেউ ছিল না, আপনার পক্ষে নির্দোষ প্রমাণ করার জন্য কেউ ছিল না। আমার বয়স ছিল মাত্র 2.5 বছর থেকে 1 বছর কি 1.5 বছর। আমি সেই 1.5 বছর থেকে 2.5 বছরের ছেলে আব্দুল্লাহ দোলনার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার আপন খালার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিয়েছিলাম। আমি আপনাকে নির্দোষ প্রমাণ করেছিলাম। আমি বলেছিলাম কুদ্দামিন দুবরিন, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনের থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আমার আপন খালা জুলাইখা নির্দোষী। যদি সামনের থেকে ছেঁড়া হয়, যদি পিছনের থেকে ছেঁড়া হয় আমার খালা দোষী, ইউসুফ নির্দোষী। সামনের থেকে যদি ছেঁড়া হয় ইউসুফ দোষী, আমার খালা নির্দোষী। ইউসুফ আলাইহিস সালামের চোখগুলো বড় হয়ে গেল, বাকাত চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহকে বুকের মধ্যে চেপে ধরে বলে, আব্দুল্লাহ রে, এত বছর আমি ক্ষমতায় তোদেরকে বিশ্রাইতেছিলাম, এই মিশরে আল্লাহ সারা বান্ধব আমার কে হয়েছিল না, তোরে মাওলায় বানায়াছিল আমার লাগিয়া। আব্দুল্লাহ রে, তুমি কি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহকে কোলে করে তোমার খালা জুলাইখা পাশের রুমে রাইখা অর্ধ উলঙ্গ হইয়া তোমার খালা হাম্মাদ দিহি বা হাম্মা বিহা, তোমার খালা সমস্ত বডিটারে উলঙ্গ করিয়া আমার সামনে যখন দাঁড়ায়া ছিল জিনার প্রিপারেশন নেওয়ার জন্য, আমি তখন বলছিলাম ম্যাডাম আপনি আমার ছেলের মতো লালন পালন করছেন, আমি আপনার পাও ধরে ধরছি, আপনি আমার চরিত্রে কলঙ্ক লাগাইন না। তোমার খালা আমার জোর করে যখন গাড়ির উপরে পড়তে আসছিল, তখন আমি লাফ দিয়ে দাঁড়ায় বলছিলাম, মালিক তুমি সারা এই জগতে, তুমি সারা এই জগতে ইসুকে বাঁচাবে, ইসুবেরই বান্ধব বলতে কেউ নাই মিশরে। আল্লাহ আল্লাহ গো, আমার মা থাকলে হয়তো এই দৃশ্য দেখলে আমার টান দিয়ে ঘরেতে বাইর করে নিত। আমার আব্বা পয়গম্বর, আমার আব্বা পবিত্র, আমার আব্বা এমনই একজন পয়গম্বর, আমার বাবা পয়গম্বর, আমার দাদা পয়গম্বর, তার বাবা ইব্রাহিম খলিল পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ আল্লাহ, আমি যে জামাটা সাথে নিয়ে আসছিলাম, আমার ভাইরা আমারে যখন কুয়ার মধ্যে ফেলে, এমন একটা জামা আমি পরেছিলাম, যেই জামাটা আমার দাদা ইব্রাহিম, আমার দাদার দাদা অর্থাৎ আমার বাবার বাবা হলো ইসহাক, মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইব্রাহিম, আমার বাবা ইসহাক হলো আমার বাবা। ও আল্লাহ আল্লাহ, আমার বাবার বাপ ইয়াকুব হলো আমার বাপ, আমার ইয়াকুব বাপের বাপ হলো ইসহাক, ইসহাকের বাপ হলো ইব্রাহিম, জাতির পিতা। আমি পবিত্র বংশের পোলা। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই জামাটা গায়ে দিয়ে আমি কুয়ার মধ্যে ছিলাম, ওই কুয়ার ওই জামার বরকতে তুমি আমারে বাঁচাইছো। আল্লাহ আজকে সেই জামাটা গায়ে দিয়া জুলাইখার পূর্বাঞ্চলে পড়ে আসছি, তুমি অন্তত এই জামার খাতিরে আমার বাঁচাও। জোরে 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 জোরে। আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে চাইছি, আমি ধৈর্য ধারণ করছি। আল্লাহ তুমি আমার বাঁচাও। আমি জানি জুলাইকা 7টা গেট তালা মেরে রাখছে, আমি যাবো কেমনে? এখন কানবেন আর আওয়াজ দিবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জুলাইকার হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে দেখলেন কে যেন টাস করে দরজাটা খুলে ফেলছে। ইউসুফ ভাবলেন প্রথম গেট যখন খুলছে বাকিগুলো খুলবে, দৌড়ে যাইতে যাইতে 7টা গেট খুলে গেল। জুলাইখা পিছনে পিছনে ইউসুফের পিছনে পিছনে দৌড়াইতেছে, পিছনের থেকে লাস্টে পাও এইভাবে গাত বাজে টাইনা ধরছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বয়স হলো 17 বছরের ইউসুফ, ওজন হলো 2.25 মণ, লম্বা হলো আপনার আমার হাতে 13 হাত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ইউসুফ আলাইহিস সালাম লম্বা ছিলেন 19 হাত, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আল্লাহর পয়গম্বর ইউসুফ। পৃথিবীতে ইউসুফ নবীর মতো এত সুন্দর আমার নবী ছাড়া আল্লাহ কাউকে বানায় নাই। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার ঘরে বসে থাকলে কোনো আলোর প্রয়োজন হতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফের এই ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো, চোখ দুটো ছিল বলেন না হরিণের মতো, ডানা ডানা চোখ। কিসের কার হরিণ আর হরিণ? ইউসুফ পয়গম্বর ছিল হরিণের চাইতে সুন্দর। কষ্ট হইতেছে আর 10 মিনিট। মুসলমানের পোলা তাকাও এইদিকে, ডাইরেক্ট সূরা ইউসুফ। ও ইউসুফ, বিচারে কার্যকর করার জন্য আমার খালা তার নিজের স্বপ্ন, তার নিজের জিদ পুরা করার জন্য তোমার জেলখানায় পাঠিয়ে দিল। কিন্তু জেলখানায় পাঠাবার আগে সাক্ষ্য প্রমাণ নিয়েছিল আমার খালু আজিজে মেসে। তখন ইউসুফ তোমার ডাইকে ডেকে কইছিল, তোর কি কোনো সাক্ষী আছে? তখন আপনি বলছিলেন আমার তো কোনো সাক্ষী নেই, ঘরের মধ্যে আল্লাহ ছিল আর আমি ছিলাম, আর 1 বছর থেকে 1.5 বছর একটা বাচ্চা ছিল আপনার ভাইরা বেটা আব্দুল্লাহ। পরে আমি সাক্ষী মানলাম। আজিজে মেসের বলেছিল, এই বেটা 1.5 বছরের পোলা কি সাক্ষী দেবো, কথাই কইতে পারে না। তখন আপনি আমারে বলছিলেন, আমার মনে আছে ইউসুফ, আমার মনে আছে। আর তুই 1.5 বছরের পর মনে রাখলি কেমনে? আল্লাহ পারলে সব পারে। আমারে দিয়ে সাক্ষী দিতে পারে, আল্লাহ আমারে মনে রাখাইতে পারে না? এখন কানবে। মনে রাখবেন, আপনি যদি কাউকে মিথ্যা ভাবে কাউকে জুলুম করেন, ওই জুলুমের শিকার আপনার হতে হবে। আপনার কোন বাপও নাই এই মিথ্যা থেকে আপনারে বাঁচাইতে পারে। এই মুসলমানের পোলা আব্দুল্লাহ বলতেছি, চুপ, আমি সেই আব্দুল্লাহ। আপনি যখন আমার সাক্ষী মানলেন তখন আমি সিদ্ধান্ত দিয়েছিলাম পিছনের থেকে জামা ছেঁড়া থাকলে আমার খালা দোষী, সামনে থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। তদন্ত করে দেখা গেল ডিজিএফআই লোকেরা ইউসুফের তদন্ত করে দেখলো যেই জামাটা পরিধান করে সেদিন ছিল ইউসুফ আলাইহিস সালাম, সেই জামাটা পিছনের দিক ছেঁড়া। জানার পরও আমার খালু আপনার পরে জুলুম করলো যে আপনি ধর্ষক না, আপনি আমার খালারে ধর্ষণ করেন না, ইফটিজিং করেন নাই। তথাপি আমার খালুর মান সম্মান বাঁচাবার জন্য আপনার জেলখানায় দিল। মনে রাখবা মুসলমানের ভোলা, আলেম ওলামাকে যারা ধর্ষক বানাবে আল্লাহর জমিনে তাদের বিচার হবে। ভালো করে বুঝবা, আল্লাহর পয়গম্বর ইউসুফ ধৈর্য ধারণ করার ফল আর আল্লাহর কাছে চাওয়ার ফল জমিনে পাইছে কি পায় নাই? চাইতে হবে নামাজের দ্বারা, ধৈর্যের দ্বারা। কথাটা কে বলেছে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। টাকা নিদিকে এটা আমার বাপের ওয়াজ না, ডাইরেক্ট আপনার আমার যে বানাইছে, আমার বাপের যে বানাইছে তার ওয়াজ। এটা কোনো পীর সাহেবের ওয়াজ না। বাংলাদেশে এমন পীর আছে ও পায়খানা করে পানিও খরচ করে, দাড়িও নাই মোছও নাই, দাড়ি মোছ ছাড়ারে পীর কওয়া আর দুলা বাইরে বাপ কওয়া সমান বেটা। ভালো করে বুঝবা, ডাইরেক্ট আল্লাহর কথা। যারা বলবে নামাজ লাগে না, ও পীর না, ও শয়তান। যেই পীরে বলে মা বাবার খেদমত লাগে না, ও পীর না, ও শয়তান। পীরেরে খাওয়ায়, জনমের খাওয়ান খাওয়ায়, পীরেরে খাওয়ায়, মায়ের খাওয়ায়। এমন আছে না নাই? এমন পীরের গোষ্ঠী কি লাই বেটা? মা বাপের জীবনে 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ায় না, সুদের টাকাই না পীরের বাড়ি গরু কিনে নিয়ে যায়। তোর পীরের কবল আর তোর কবলে জুতার বাড়ি হারামি। তোর পীরে একবারও জিগাইছে এই গরুটা কি দিয়ে কিনে লইছ? কথা কর না কেন? জোরে কর। কষ্ট হইতেছে জানি, এখন ওয়াজ আপনার কপালে পড়ছে। যারা বন্ধ পীরের মুড়ি দেবে লাগবো না, লাগুক, দেখা তো আমার কি হচ্ছে। হক কথা 3টা লাগবে, আমি কই নাই, আল হক মুরুর নবী কইছে। আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? বাংলাদেশে হক তরিকার কতগুলো পীর আছে, তার ভিতর সরমনে একজন, শশিনে একজন, ফুরপুরের সিলসিলা কিছু, জোর করে মারহাবা। এদের কাছে যাবেন, কিছু পাবেন। আর যেগুলো আরো পীর আছে না, রাগ করেন না, এমনও পীর বাংলাদেশে আছে, ও ঠিক মতো নামাজও পড়ে না, ঘরের মধ্যে নেই মহিলারে কুকুম কুকুম করে। আছে না নাই? আপনাদের এই এলাকার কথা কই না, আমার এলাকার কথা কই। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। চাইতে হবে কোন বাপের কাছে না, কোন নবীর কাছে না, চাইতে হবে কার কাছে? আয়াতটা কে বলেছেন? আমি আবার পড়ছি, যদি আপনি মনে করেন যে ওয়াজ আমার গারে পড়তেছে, আপনি মুসলমান না, আপনি কাফের। চাইতে হবে কার কাছে? ইনশাআল্লাহ বলেন তো। টাকা নেই দিকে ঈমান ঠিক রাখবেন। গুনাহ করতে করতে শেষ করে ফেলেছেন, ঈমানটা ঠিক আছে, কোন একদিন তওবা করছেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, তওবার অপশন খোলা থাকলে মাফ পাবেন। কিন্তু শিরক যদি করে থাকেন, পীররে পূজা করে থাকেন, পীররে সিজদা দিয়ে থাকেন, পীরের কাছে চাইয়া থাকেন, মাজারের কাছে চাইয়া থাকেন, আল্লাহর জাতের কসম, নামাজ পড়তে পড়তে, হজ 33 বার করতে করতে ছুলে ফেলাইছেন কামরা। কিন্তু কালেমা পড়ে মুসলমান নতুন করে হন নাই। আপনি তো জানেন আমি মিজানুর রহমান, আমি আব্দুর রহমান। তুমি যে আবু জাহেলের খালতো পাইছো তা জানেননি। আবার নতুন করে কালেমা পড়তে হবে, যদি শিরক করে থাকো, তোমার কোন নামাজ হজে কাজ হবে না। আল্লাহ হেফাজত করো, আমিন। টাকা নেই দিকে চাইতে হবে নামাজের দ্বারা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি? ইউসুফ আলাইহিস সালাম চাইছে কিসের দ্বারা? নামাজের দ্বারা। এই মুসলমানের বলা, আব্দুল্লাহ সাক্ষী হয়ে গেল, তার আগে নামাজ পড়ে বলছে আল্লাহ সাক্ষী তৈরি করে দাও। আল্লাহকে দেহস নয়, রুমের মধ্যে কে আছিল? আমি আল্লাহ যে সব পারি তার প্রমাণ নিয়েছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি 1.5 বছরের পোলা দিয়া সাক্ষী বানাইয়া দর্শন মামলা থেকে পরিত্রাণ দিতে পারি। উনি কে? জোরে কর, আরো জোরে। বাজান চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা। ওই আব্দুল্লাহ বলতেছি, শুনলে একবারও তো জিজ্ঞেস করলেন না আমার মা, আমার খালা জুলাইখা কোথায়? আব্দুল্লাহ বলে, আমার মা আপনার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়েছিল, এই জন্য আমার মা কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে মারে নিয়ে উপহাস করে, আমি জানি নবীরা মার চাইতে দামি। আল্লাহু আকবার বললেন। ইউসুফ, আমি জানি আপনি পয়গম্বরের ছেলে, আপনি একজন পয়গম্বর। ইউসুফ বলে, তুমি আমার কাছে কি চাও? ওইটার বিনিময়ে তুমি না কইছো আপনার জীবনের সব দিয়ে দিল, ঋণ শোধ হবে না। তুমি কি চাও কও, আমি প্রতি মাসে আমার সরকারি কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তোমাদের ফ্যামিলিতে যা যা লাগবে আমি নিজে মাথায় করে লয়ে যাব। তুমি আমার ওই ঋণটা শোধ করে দাও, ওই ঋণটা শোধ করে দাও।
আব্দুল্লাহ বলে, একটা শর্তে আমি আপনার ঋণ শোধ করে দিব। শুনতে মন চায় না? বাজার দুনিয়ায় নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন না, যাকাত দেন নাই, জীবনে সব আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার কোনো হক যদি আপনার অ্যাকাউন্টে থাকে কোনোদিন মাফ করবেন। তুমি কি করলে মাফ করবো? করো। কয় আপনি চলেন আমার মার কাছে। এবার কান্দে। আল্লাহর পয়গম্বর বলেন চলো যাই। যায় দেখে চোখে কিচ্ছু দেখে ওই আব্দুল্লাহর মা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটার ভিতরেই আদিদি মেসের মারা গেছে, জুলাইখা পাগল হয়ে গেছে, জুলাইখার রূপ যৌবন সব শেষ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সংসদে বসছে, রাজা বাদশা হয়ে গেছে। ওই যে আব্দুল্লাহর মা আল্লাহর গজবে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ এবার বলে, ইউসুফ রে, আপনি আমার মাকে মাফ করে দিলে আমি আপনার ঋণ শোধ করে দিব। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আব্দুল্লাহ, আমি আপনার মাকে মাফ করে দিছি। বাজার ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিলেন, এখন আমার কাছ থেকে নেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ যেই জামাটা পরিধান করতেন কোরআনে আছে, ওই জামাটার আস্তিন যদি কারো শরীরে লাগায় দিতেন তার যৌবন আবার ফিরে পাইতেন। ওই জামা দিয়ে অন্ধ লোকের চোখে যদি একটা মাসে করতেন আবার অন্ধ লোকের চোখ ফিরে পাইতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জামাটা এইভাবে করিয়া শুধু চোখের সামনে একটা ঘুরলি দিছে। মাত্র 1 থেকে 1.5 মিনিট পরে আল্লাহর পয়গম্বরের জামাত মুজিজায় আল্লাহ আব্দুল্লাহর মায়ের চোখের জুড়ি ফিরিয়ে দিছে। এখন চোখের পানি ছেড়ে কান্দেন। আব্দুল্লাহর মা যখন চোখের পানি ফিরে পাইছে, এখন কান্দার পাইছু রে, তুমি আমার সেই ছোট্ট আমি আমার বোনের প্রবঞ্চনায় পড়িয়া তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিলাম, কিন্তু একদিনের ওসিলায় কি আমারে মাফ করে দেয়া যায় না? কি আমি তোমারে কত গোসল দিতাম যেদিন আমার বোন জুলাইখা তোমারে কিনে নিয়ে আসলো, আমি নিজের হাতে কত গোসল দিতাম, কত খাবার খাওয়াইয়া দিতাম গো ইউসুফ। তখন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দার বলে, আপনি আমার মায়ের মতো, তাহলে শোনেন, আমি ইউসুফ মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। আজকে যখন ওয়াজটা করবো নিয়ত করছি, আমি ইলিয়াস যত 12 বছর বয়সে মা হারাইছি। এই মাহফিলের মধ্যে কে যেন আমার মতো 12 বছর বয়সে মা হারাইছেন, আমি জানি না গো বাজার, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। থেকে আসতেছে মিশরে, 45 বছর পরে বাবার সাথে দেখা। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, যদি আমার ইউসুফ হয়, ইউসুফের জামাটা একটু নিয়ে আসিস তো। অন্ধ বাবা ইউসুফের জামাটা 1 বছর আগে পাঠাই দিছে। বাবা খালি জামাটারে মুখের মধ্যে নিয়ে, আপনারা জানেন না উলামা একরাম, খালি জামাটারে লইয়া, বাবা কিচ্ছু করে নাই, খালি জামাটা এদিকে আমার ইউসুফের জামা রে, একটা আওয়াজ দিয়ে সাথে সাথে চোখের জ্যোতি হয়ে গেছে, অন্ধত্ব ভালো হয়ে গেছে, জামা ফিরে আসছে। আল্লাহু আকবার বলতে হবে। এটা তার ধৈর্য ধারণের ফল। চোখের জ্যোতি ফিরে আইছে, চোখের সাপাক চলে আসছে। হ্যাঁ, বাবার যে সেই 130 বছরের হায়াত মনে হয় 30 বছরে আয় পড়ছে। আল্লাহ যারা নবীর কথা শুনে আসতে সুবহানাল্লাহ কইছে, বাড়ি ঘর তুমি চিন। একজন নেতা আইয়া যদি জোরে জোরে কিছু কইতে কয়, হেটা দি কত জোরে কইবা, এখানে কইতে পারো না? ও হেনে নোট পাইবা, হ্যাঁ নোট পাইবে এর আশায়। নবীর কথা শুনে যদি কেউ জোরে কথা বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই নবীগুলোকে আপনি দেখতে পারবেন। 1,24,000 পয়গম্বরকে আপনি দেখতে পাবেন আল্লাহর ডাইনে বামে বসা। কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা চেয়ারে বসবেন, প্রধান অতিথির আসনে, সভাপতির আসনে আল্লাহ বসবেন, ডাইনে বামে আমার নবী প্রধান অতিথি হিসেবে থাকবেন, আমার বাবা আদম আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসেবে থাকবে, আমার বাবা ইব্রাহিম আমার নবীর বাম পাশে থাকবে বিশেষ অতিথি হিসেবে। আমরা চাইয়া চাইয়া দেখতে পারবো।
অতএব এবার আওয়াজ দিবেন যখন 45 বছর পরে জামাটা খালি একটু কমছে, নাক দিয়ে ঘিরান নিছে, চোখের জ্যোতিও বাড়ছে, যৌবন ফিরে আইছে। হালাকে দেখেন বাপ, বাপ সেও নবী, পোলাও নবী। দেখেন বাপ তার জামা কতবার কমছে, কাজায় নাই। কথাটা মনে বোঝেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম নবী না? তার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী না? ইসহাক আলাইহিস সালামের আব্বা জাতির পিতা ইব্রাহিম, সেও তো নবী। কথা কন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার জামাকে একবার দিবার 2-1000 বার সমছে নেই, কাজ হয় নাই। ছেলের জামাটা খালি একটা হোঙ্গা দিছে, ঘেরান নিছে, যৌবন ফিরে আইছে, চোখের জ্যোতি হয়ে গেছে। বোঝা গেল এক এক নবীর এক এক ক্রেডিট, এক এক বক্তার কণ্ঠে যেরকম এক এক কোয়ালিটি, আমার আল্লাহ এক এক নবীর এক একটা মর্যাদা দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা, আব্বা গো, আব্বা, কথাগুলো কিন্তু এখন যদি আপনি টেলিফোনে বলতে পারেন, নবীরা টেলিফোনে বলতেন না, নবীরা এইভাবে বলতেন। এদিকে তাকান, আমার বাপের বানানো কথা না, নবীদের হাতের মধ্যে ছিল মোবাইল। আব্বা, আব্বা, আমি আপনার কাছে চিঠি লিখলাম, আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার কলিজার টুকরা ইউসুফকে একবার দেখা দিবেন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে যায় না, বাপরে আনে কেন? এখন কানবেন। কেন কানতে কইছি? ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের কাছ থেকে চোর সাব্যস্ত হইয়া আজ যে মিসরের দেশে চলে আসে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিল, ভাই আমারে মাইরো না, আমি মরার আগ পর্যন্ত আর কোনোদিন কেনানে আসবো না, আমারে একবারে মাইরে ফেলেও না। কারণ ইউসুফের 10টা ভাই, পৃথিবীতে এত বড় নিষ্ঠুর কোনো ভাই আল্লাহ বানায় নাই। হাদিসের প্রত্যেকটা কিতাবে বলছেন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে এত নিষ্ঠুর পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। আমারে একবারে পাথর দিয়ে মাইরে ফেলায়ও না, কোনদিন আমি কেনানে আসবো না, মরার আগ পর্যন্ত কেনানে আসবো না, তোমরা আমারে মাইরো না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কেনানে কোনদিন যায় নাই। ইউসুফ নবীর কবর কিন্তু মিশরে। পৃথিবীতে বলে রাখবেন, ভাই যদি শত্রু হয়, ভাই শত্রু হয়, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো যেন শত্রু না হয়। কিন্তু সবাই পয়গম্বরের ছেলে, খারাপ ধারণা করবেন না, শুধু এদের থেকে মডেল নিবেন, এদের থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করবেন। সমস্ত রাবিরা বলেন, ইউসুফ আলাইহিস সালাম তার বাবার চিঠি লিখছে, আব্বা এই চিঠিটা লিখতে আমার বুকটা ফাইটে যাইতেছে, আব্বা আমি ছেলে 45 বছর পরে তোমার কাছে আসার কথা, আমি না এসে তোমারে আসতে বলতেছি, আব্বা আমি জানি তোমার চোখের জ্যোতি ফিরে পাইছো, আব্বা গো তুমি আমার দেশে আসবা, আমার দেশে আসবা, আমি কেনান পর্যন্ত গেট করব, পালাসে দিয়ে গেট করব, আমি মিশরের বর্ডার পর্যন্ত গেট করব, আব্বা তোমারে আমি আমার নিজের কোলে করে আনবো, আমার মস্তকে বসাবো। ইয়াকুব আলাইহিস সালাম একবারও কিন্তু বলে নাই তুমি আসো, ঠিক আছে এসো, আমি আগামী রবিবারের আগেই চলে আসবো। জোরে 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 যুবক, কথা খালি নিস না, গিলিস না, অন্তরের থেকে নিস। একটাও আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আব্বাকে যদি কেউ এইভাবে সম্মান দেয়, ইউসুফ নবীকে মডেল বানায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীদের উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা উত্তম আদর্শ বানাইছি, আমরা যেই দল করি সেই দলের নেতারে। শেখ মুজিবুর রহমান কালা কোট পরছে, আমি আওয়ামী লীগের চান্দু নিজে ওই কোট পরি। জিয়াউর রহমান এই স্যান্ডেল পাইতেছে, আমি ওই স্যান্ডেল ইত্তেবা করি। হালাকে এইটা একবারও দেখলে না, জিয়াউর রহমানের নেতা, মুজিবুর রহমানের নেতা, জিল্লুর রহমানের নেতা, শাহাবুদ্দিন রহমানের নেতা, সব রহমানের নেতা বিশ্ব নবী, তার মডেলটা পছন্দ হয় না? কথা কম না কেন? সে মুখের মধ্যে দাড়ি রাখছে, রাখতে পারো না?
সে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা দেয় নাই, পড়তে পারো না, মডেল বানাইছো জাগো। আল মারউ মা মান হাব্বা, হাসর হবে ওই চান্দুগো সাথে। কথা কন না কেন? আলেমদেরকে ভাল লাগে না। মসজিদের ইমামরে মনে করো চাকর। আল্লাহর কসম করে বলছি, যে মসজিদের ইমামকে চাকর মনে করবে ওর জন্য জাহান্নাম অবধারিত। চাকরের পিছনে কোন কমিটির নামাজ হবে না। কখনো ইমাম সাহেবকে চাকর মনে করবেন না, মনে করবেন আল্লাহর ঘরের খাদের। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা বলি, 1.5 ঘন্টা হয়ে গেছে। মারহাবা কর, আরো জোরে চলবে। একটা শর্তে, একটা লোক উঠলে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে, চলুন, লিমিট ক্রস করবো আজকে। আলহামদুলিল্লাহ করবো, বলে তো আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। যারা ইমামদেরকে চাকর মনে করে, আলেমুল আমাকে চাকর মনে করে, আলেমুল আমাকে সন্ত্রাসী মনে করে, যারা দাড়ি টুপিকে ইন্ডিকেট করে কথা বলে, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখিয়ে দাও। এই তাকবীরদের মধ্যে কেউ নাই? রাখো রাখো, ওইছে রাখো, বুঝছি। মুলার মতো ফান দিলে হলো। এখন তাকবীর দিলইব, তাকবীর এবার দিবা। রেডি রেডি। পাশের দেশ আকারা মুদি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইসকান নামে বদমাইশ দিয়া 15টা বছর চালিয়েছে। বিভিন্ন রূপে ইসকান বাংলাদেশে আক্রমণ করেছে। কোন সময় হেফাজতের মিটিংয়ে আক্রমণ করে, কখনো আওয়ামী লীগের মিটিংয়ে আক্রমণ করে, কখনো বিএনপির মিটিংয়ে আক্রমণ করে, কখনো আলিমুল আমাকে সিএমবি সাজিয়ে বিভিন্ন সময় ইসকান মুসলমান শত্রু হিসেবে কাজ করেছে। এখন যখন দেখছে আমাদের পক্ষে কেউ নাই, বেঈমানগুলো নতুন করে আক্রমণ করতে চাইতেছে, এদের বিরুদ্ধে আন্দোলন হবে। সকল আলেম ওলামা ডাক দিবে, কে কে রাজি আছো ইসকানের বিরুদ্ধে আন্দোলন করবার লাগে? দুই হাত তুলে দাও। শোনো, আমার দিকে তাকাও। আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে যেভাবে হত্যা করেছে, দুনিয়ার কোন মুসলমান মেনে নিতে পারে না। কথা বলতে হবে। সাইফুলের 4 বছর একটা মেয়ে আছে, বলো কারে বাপ বলে ডাকবে? জানো সাইফুলের কাজ কি ছিল? তোমরা তো জানো না। কত অন্যায় করছে সাইফুলের উপরে। একটা কুকুরকে যেমনে কোবাইয়া মারে, এইভাবে মারছে। এই সাইফুল যারা নব মুসলমান হইতো তাদের পক্ষে কাজ করত, 1 টাকাও নিত না, কেস লড়তো। যারা মজলুম জনগণ ছিল চিটাগাং, তাদের পক্ষে লড়তো। এটা ছিল তার অপরাধ, আর কোন অপরাধ না। আল্লাহ তুমি তাকে কবুল করো, আর কবরটা জান্নাতের টুকরা বানাও। আমিন। কতজন মারবা সাইফুলের মতো? কতজন মারবা? হাজারো সাইফুল কোরআনের জন্য বুক পাতায় দিতে পারে। হাজারো নামাজি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে বুক পেতে দিতে পারে। চ্যালেঞ্জ করতে চাও? এনি টাইম আসো। তোমার দেবতার জন্য কয়জন মরতে পারো? চেন্নাই দাস, চেন্নাই দাস প্রভু, তুই তো প্রভু বেটা, প্রভু। তোর পক্ষে কয়জন আছে? আর আল্লামা মামুনুল হকের পক্ষে কয়জন আছে দেখাই দিব। কথা বলি না কেন? জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেবের পক্ষে কয়জন আছে? আর চেন্নাই দাস তোর পক্ষে কয়জন জীবন দিতে পারে? কথা বলেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, শত শত যুবক জীবন দিয়ে দিছে। তুই চেন্নাই তো কারাগারে গেছ রে প্রভু, তোর লেগে কয়টা আকাটা জীবন দিছে। তাহলে দেখ আমাদের ধর্মগুরুদের জন্য কত জীবন দিতে প্রস্তুত। আরো সংক্ষেপে দেখাই দিয়ে যায়, সর্বনাশ পিসাব যদি কোনোদিন জেলখানায় যায়, যে সরকারি তাকে অ্যাটাক করুক, দেখবেন লাশের উপর লাশ পড়বে, তার মুরিদরা ময়দান ছাড়বে না। এরে কয় প্রেমী। কথা কন না কেন? আর তুই চেন্নাই দেশে যে 3 মাস হয়ে গেল, তোরা তো দেতাছে গরম ডিম। কয়টা আকাটা তোর পক্ষে জীবন দিছে? কথা কন না কেন?
কষ্ট হইতেছে 2 মিনিট। আমি এখানে আসার আগে সাইফি সাহেবের মাঝে যখন ছিলাম কমিটির 2-3 জন গেছে আমার হাদিয়া লইয়া, ভাই রাজনীতি করেন না, কত বড় সাহস এখন কয়। এবারে ভাবলো না যে আমি মুখ রক্ষা পৃথিবীর কাউরে, আরে আওয়ামী লীগের আমলে আলেমুল আমার ধরে নিয়ে গরম দিন দিছে, সেই আমলে পৃথিবীর কাউরে ভয় পাই নাই বেটা। আমি সেই জেহাদি, আল্লাহু আকবার বলতে পারেন না? এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আর 2 মিনিট দেখাই দেব আল্লাহ আছে না নাই। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। হাত উঁচু করে ডাক দেন, আল্লাহর জোরে ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নামা সে ঘুম খেতাইলাম, আমি কি ইলেকশন করতাম না, ইলেকশন করতে আই বই যে বেটা হারুনুর রশিদ। কষ্ট হইতেছে না? আর বেশি রাত করবো না, আর বাতাস লাগবো না। বহু মারহাবা বহু। ও ভাইজান আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? চাইবো নামাজের দ্বারা, সবরের দ্বারা। হ্যাঁ, 45 বছর পরে রেজাল্ট পাইলো সবরের। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। কোরআনে আছে না নাই? আমি ইয়াকুব ধৈর্য ধারণ করলাম। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালামের 10 পোলা যখন কইলো ইউসুফের বাগে খাইছে, তখন বলে বাপ পোলার বিরুদ্ধে মামলা করবে, এটা আল্লাহ চায় না। আমি কোন দুদকের মামলা আর হত্যা মামলা করলাম না, মামলা করবো কার নামে? মারসর পোলারে, তোরাও পোলা। আমি মামলা না করে আল্লাহর কাছে কইলাম আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ তুমি দেখতেছো, তোর পাশ হয়ে চলবো, দেখছো তুই আওয়াজ দিবি, আমি রোজই করব। তুই বল এই সামনে, ওটা ধাক্কায় সামনে আনছে, তুই হ্যাঁ হ্যাঁ করে হাসস, তুই কি মনে করলি? আল্লাহ কবুল করুন জোর করে। আমি পরে সোজা করলাম, মরে সোজা করে আরো কটারে সুর ঠিক করতাম আমি। আরে ভাই, পুতের বউ, নতুন পুতের বউ ফস করে পিছন দিক দিয়ে বাইরে গেছে, হাওয়া পুত করে উঠছে। শ্বশুর তো শুনে লাইছে, শ্বশুর মুখে ডাক দিলে কয়, এ তোমার কি লজ্জা শরম নাই? বউরে কয়, মানে হ্যার বউরে কয়, এ তুই যে মারলি। মানে শাশুড়িও কইতে পারতেছেন যে পোলার বউ মারছে বোমা। তার মানে তখন স্বামীর শাশুড়ি কয়, খাবারদার, খাওয়ার সময় আর কোনোদিন এরকম মারবি না। বউরে কয়, মানে বউরে কইয়া পোলার বউরে ঠিক করলো। পোলার বউ যদি জ্ঞানী হয়, মানে বোঝে কি বোঝে নাই? জোরে কারণ। আর যদি পোলার বউরে কইতে তোর মা হিগায় নাই, মুরব্বীকে সামনে ব্যাত করে মারলি, এই পোলার বউ পরের দিন উষা করে মারবো যে এই বেটা আমার লজ্জা খাইছে, ওর সামনে মারলে আর অসুবিধা নেই। কথা বল না কেন? ওর সোজা করে বাকিগুলো সোজা করলাম। এখন চুপ থাকো, 2 মিনিট আমার দিক চাই থাকবে ইনশাল্লাহ। বলেন 41টা গেট করলেন, রাজকীয় গেট বাবার জন্য, বাবার জন্য, বাবার জন্য গেট করলেন। পয়গম্বর সেও পয়গম্বর, সেও পয়গম্বর, তার থেকে ডিগ্রিওয়ালা পয়গম্বর। কারণ ওলার জামাত গিরান নিয়ে চোখের আলো ফিরে পায়, যৌবন ফিরে পায়, তাহলে বুঝেন ওলা কেমন পোলা। বাপ চাষা, অটো রিক্সা চালায়, ওলাই বিসিএস ক্যাডার। কথা বল না কেন? মাঝে মাঝে ইউটিউবে দেখো না, এই বিসিএস ক্যাডার বাপ যখন বিসিএস ক্যাডারের কাছে বাপ যায় ঢাকা শহরে, বাপের স্যান্ডেল, বাপে তো কামলা দিতে দিতে পাও গেছে ট্রেনের মতো ভালো হইয়া, পাউডা গেছে শীতে ফাইটে, ভালো একটা কাপড়ে নাই। বাপ যখন যায়, যদি পোলায় মনে করে আমার বাপ দেখো না কেমনে এসে চাষা, আর আমি বিসিএস ক্যাডার, মনে করবো ওর মতো কুলাঙ্গার, ওর মতো শিক্ষিত শয়তান পৃথিবীতে একটাও নাই। আরো যদি বলতে পারে দেখ আমার বাবা অটো রিক্সা চালাই, আমার বিসিএস ক্যাডার বানাইছে, ওর ডিমান্ড বাড়বে, কমবে না। আরো 10 জন রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য উদ্যোগ হবে। বাংলাদেশে কিছু শিক্ষিত শয়তান আছে, এগুলো মা বাবারে মাইনাস করে দিয়ে বড় হইতে চায়। ওর মতো নালায়েক পৃথিবীতে নাই। নবীদের কাছ থেকে শেখো। বাপ আইতেছে এক দেশের প্রেসিডেন্ট, পোলাও এক দেশের প্রেসিডেন্ট, বাপের সম্মান অর্থে গেট করলেন। কোরআনের ভাষা, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আসতেছে ঘোড়ার গাড়িতে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়ার গাড়ি। মনে করেন এই জামানার প্যারাডু আসতেছে, বাবার পিছনে পিছনে আসতেছে, এসে রাজ সিংহাসনে আব্বাকে বসিয়েছে।
বাপের প্রেমিক হলে ঠিকই আওয়াজ দিতা। 45 বছর পরে আব্বা কইরা ডাকার সুযোগ পেয়েছে। আব্বার হাঁটুর উপরে হাত দিয়া বুকের উপরে মাথাটা দিয়া, আব্বা তুমি না আমারে কইছিলে একদিন তুই একদিন প্রেসিডেন্ট হবি। স্বপ্নের সাথে ভাইয়ের কাছে খোঁজ নেই। আব্বা তোমার দক্ষ বলেছে, আব্বা এই সিংহাসন আমার না আব্বা, এটা তোমার দোয়া আব্বা, 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 দোয়া। এই যুবক, তোর পাও দূরে ধরছি, যদি কোনো সন্তান চাকরি পাওয়ার পরে যদি এসপি ডিসি হয়, কোন এসপি ডিসি অথবা ব্যাংকের কোন ম্যানেজার, বাপরে তার চেয়ারে বসাইয়া হাঁটুর উপরে হাত দিয়ে বলে, আব্বা আমি আজকে কোটি কোটি টাকার মালিক, এই চেয়ারের মালিক আমি না তুমি, তোমার দোয়ার খাতিরে আজকে আমি এত বড় কিছু। এই কথাটা যদি কেউ একবার বলে, সে দুনিয়াও পাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে। অনেক নালায়েক আছে, বাপরে জীবনে তার শিক্ষা প্রতিষ্ঠানে নেয় না, তার ব্যবসা প্রতিষ্ঠানে নেয় না, যদি ওর মান সম্মান চলে যায় তোর কপালে জুতার বাড়ি হারাবি। দেখ নবীরে, নবী যে আমাদের মডেল বানাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মডেল বানাইছো তোর কুত্তা নেতারে, তোর নেতা যা করে তাই করো। নবী নেতা যদি মডেল বানাইতি 100% তুই নবীর আদর্শ তোর মধ্যে থাকতো। ওনার দোকান উদ্বোধন করে, ওনার পয়সা ঘুষখোর, মহিলাখোর, বোতলখোর নেতারে দিয়ে দোকান উদ্বোধন করে। কথা বল না কেন? আরে দোকান উদ্বোধন করবা বাবারে দিয়া, মায়েরে বোরকা পরাইয়া বেড়া। দোকানে লিখবি মা বাবার দোয়া স্টোর। ও পয়সা নেতা বোতলখোর, সুদখোর, এইটারে দিয়ে দোকান উদ্বোধন করে। তোর দোকানে ব্যবসা হবে কি ছাতা মগা? মা বাপরে নিয়ে দোকান উদ্বোধন করবে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অনেক লোক আছে না বাবা, দুবাই এক মিথ্যাবাদী, ও এক একজন নিয়ে দোকান উদ্বোধন। কারে নিয়ে জানেন? হিরু আলম, মুমতাজ, কি রাবেয়া রাবেয়া। কথা বল না কেন? এখানে বুঝতাম মক্কা শরীফের ইমামতি আনছো $5000 খরচ করে, বুঝতাম তোর ভিতরে নবীর আদর্শ আছে, তুই মুসলমানের কোন। কথা বল না কেন? অথবা তোর যদি দেশপ্রেম থাকে, হিরো আলমে না নিয়া বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে নিতি। মাস্তানি দেহাস, যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়। কথা বলেন না কেন? কষ্ট হইতাছে? আর মাত্র 2 মিনিট কথা বলে। কষ্ট করে আমি কষ্ট করে ডেট দিছি, তাই তো তুমি কইতে দিচ্ছ, আমি দিছি। আলহামদুলিল্লাহ বলেন। তবে তোমাকে আমি ধন্যবাদ দেই, আসলে এই মাহফিলটা করার জন্য অল্প সময়ের ভিতরে আমার ভাইরা অনেক কষ্ট করছে। ঠিকই বলছো, অনেক কষ্ট করে আনছে। আমার আনতে আর কম টাকা লাগে নাই ভাই। এই প্যান্ডেল মাইক আবার আমার মাল লাগছে না, বহুত লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে টাকা দিলে ওয়াশ করে নিলে আপনারা বুড়া কিরমিতে কামড়ায়, হুজুর আবার ওয়াশ করে টাকা নেবে। তোমার মা মুমতাজ 4 খান গান গায়ে 12 লাখ নাই, তো তোমার মা দেয় কে? কথা বল না কেন? এই যে বড় বড় সাবেক এমপি মন্ত্রীরা ওই খাটো শরীরে নেতো একটু আমার লোক উমরা করছেন, দেখছি তো। এই বেটা যদি কোন আপনি চাইছিলেন না, ওর একদিন চাইছিলাম কিলে জানেন, ও যেদিন ফতোয়া দিয়েছে ওই রমজানে উমরা গেছে। আল্লাহর কি কুদরত! ও ফতোয়া দিয়ে কই মিজান আমার আজারি কি জানে, মোল্লারা কি জানে। ওই দিনকে আমার ভিতরে একটা বিস্ফোরণ করছিল, যদি সামনাসামনি কোনদিন পাইতাম রে, যদি মক্কা না হইতো ঠিকই একটা কিছু করতাম আমি, কারণ ওই দেশে মাইরে যেতাম, ঠিক থাকতে পারবো না। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, যারা আলেমদেরকে আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে, নবী বলেছে সেজন্য আমারে গালি দিয়ে কথা বলবে। আর যারা আমারে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুল, আমি বলি নাই, কত নবী দেশে চান্দুর চান্দুর। যে আলেমদের গালি দিবে, আমি নবীর গালি দিবে, ওর জন্মে ভেজাল আছে, ওর কল্লা উড়াই দে। যদি আফগানিস্তান হইতো, আলেমদের গালিদের সাথে কল্লা উড়ে যাইত। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হয় তো বাস করতে গেছে না, আমি কি করবো? আমার বাজানের কষ্ট হইতেছে, আমার বাজানটা ভালো রাখবো, জোর করে আমিন। আমার বাজান কয়ে লেগেছে না, আমার কষ্ট হইতেছে না, তাহলে আমি বাস করবো। রেডি? বাজান রে 41 টাকে ইয়াকুব আলাইহিস সালাম পারি দিয়া রাজ সিংহাসনে বসলেন। বাবার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইছে নবী ইউসুফ।
তালাকে তাফসীরে মারিফুল খুলে দেখেন আল্লাহর পয়গম্বর ইউসুফ কিন্তু কোনোদিন স্বর্ণের চেয়ার ইউজ করে নাই। বাজান ইউসুফ আলাইহিস সালাম খেরের উপরে ঘুমাইতেন। ইউসুফ বলতেন আমার জনগণরা যতদিন পর্যন্ত খাটে না ঘুমাবে আমি ইউসুফ কোনোদিন খাটে ঘুমাবো না। গুয়ার সোবলা দিয়ে বালিশ বানাইছেন ইউসুফ। ঘুমের থেকে উঠলে পিঠের মধ্যে গুয়ার সোবলা দাগ পড়ে যেত, কিন্তু বাবার লেগে স্বর্ণের চেয়ার বানাইছে, সিংহাসন বানাচ্ছে। বাবাদের বসায় বলে আব্বা এই চেয়ারের মালিক আমি না আপনি। আব্বা আমি আজ থেকে কেনান আর